আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রোজার ইফতারি এবং সেহরি রান্নার প্রস্তুতি চলছে। এখন আমি গরম মশলা ফাঁকি করার জন্য আমি প্রথমেই বড় যেই মশলাগুলো সেইগুলো আমি আগে নিয়ে নিচ্ছি। এগুলো আমি আগে ভেজে নিব, তারপর আমি ছোট যেই মশলাগুলো সেইগুলো আমি দিব লাস্টে একদম। এই যে 8-10 মিনিট লেগেছে আমার গরম মশলাটা ভাজার জন্য। এই যে দেখেন তেজপাতাগুলো কত সুন্দর মচমচা হয়ে গিয়েছে। এই যে গরম মশলাটা ভাজা হলে আমি প্রায় 5-10 মিনিটের মতো রেখে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই যে ব্লেন্ডার ঝাড়ে দিয়ে তারপর ব্লেন্ড করে নেব। এই যে আমি কেটে নিয়েছি লেবু, আর এখানে আমি কেটে নিয়েছি মুড়ি মাখানোর জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, আদা কুচি, আর হচ্ছে শসা। ডিমের চপের জন্য আর হচ্ছে বুটের জন্য আলু ছিলে নেওয়া হচ্ছে। আমি সবজির জন্য কেটে নিচ্ছি ব্রোকলি, কেটে নিয়েছি আমি শিমলা মরিচ আর গাজর। এখানে আছে বাঁধাকপি, ফুলকপি। এখানে আমি একটা সালাদ করার জন্য নিয়েছি ধনেপাতা, ক্যাপসিকাম, গোল ক্যাপসিকামটা, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ। এই যে আমি পেঁয়াজের জন্য ডালটা নিয়েছি। আমরা সাধারণত পেঁয়াজের জন্য এই যে মুসুরের ডালটাই খেয়ে থাকি, আমরা খেসারির ডালটা খাই না। ডালটা ব্লেন্ড করে নেব। এখন আমি ভাজাভুজি করে নিচ্ছি ইফতারিগুলো। এখানে সেহরির জন্য শিং মাছ ভুনা করে নিচ্ছি। আজকে প্রথম দিনেই আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটলো। এই যে দেখেন আমার বড় মেয়ে এইভাবে ডিমকে দিয়েছিল চপ করার জন্য। সবসময় তো আমরা আলু দিয়ে ঢেকে তারপর চপ করি, তো আজকে এইভাবে শুধু বেসন দিয়ে বলেছিল চপ করবে। তো দেওয়ার পর একদম ব্রাস্ট হয়ে ডিম, দেখেন কি অবস্থা। তেল, এই যে তেলের সরাসরি তেল। আমি এখানে পাস্তা সালাদ বানানোর জন্য চিকেন ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। পাস্তা সালাদ রেসিপিটি অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে আমাদের। আর হচ্ছে এখানে বুট রান্না হচ্ছে, সাথে রান্না হচ্ছে সর্টেড সবজি। রেসিপিটা এখনো দেওয়া হয়নি, ইনশাল্লাহ অতি শীঘ্রই দিয়ে দিব। আর এদিকে ডিম চপ বানানো হচ্ছে, আর এদিকে মিল্কশেক বানানো হচ্ছে। এখানে পাস্তা সালাদ বানিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের ইফতার রেডি। আমাদের বাসায় হয় কি সবসময় ইফতারের আগে মোনাজাত করা হয়, আর আমরা চেষ্টা করি ইফতারের আগে অতি শীঘ্রই কাজ শেষ করে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতে, কেননা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করাটা হচ্ছে সুন্নাত। আজান দিয়ে দিয়েছে, এই তো সবাই খেজুর নিয়ে নিচ্ছি। খেজুর নিয়ে রোজা ভাঙা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, গ্রামীণ হাসিলের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। এই যে দেখেন আমাদের একটা মেহমান আমাদের সাথে ইফতারি করছে, সুন্দর করে এসে ডাকতেছে ইফতারি দেওয়ার জন্য। মাশাআল্লাহ। মাশাআল্লাহ।